তো গাইস আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। আর আজকে আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি রূপসা? আজকে আমরা যাচ্ছি বীরনগর সারা বাংলার লালন মেলা। আর কেন যাচ্ছি? চারি জায়গায় ফেসবুকে ইউটিউবে যেখানেই যাচ্ছে এখন শুধু সারা বাংলার লালন মেলা। তো আমরাও ভাবলাম একটু ঘুরেই আসি। তো অনেক দিন ধরে গাইস মেলায় ঘুরতে যাওয়া হয়নি। আর আমাদের শান্তিপুরে তো শুধু এখন দোলই চলছে, আর দোলের জন্য কোথাও যাওয়া হচ্ছে না। আর শান্তিপুরে এখন অনেকগুলো দোল বাকি আছে, 12 দোল বাকি আছে কৃষ্ণগড়ে। তো সব ভিডিওই তোমাদের আসবে। তো আজকে যাব বীরনগর, আর বীরনগর যেহেতু বাড়ির পাশে, তার জন্য ভাবলাম তাড়াতাড়ি আগে গিয়ে দেখে আসি বীরনগরের মেলাটা, যেহেতু ট্রেন্ডিংয়ে চলছে আর তোমাদের সাথেও শেয়ার করি সেটা। তো এখন এখান থেকে যাব শান্তিপুর স্টেশন, দিয়ে ওখান থেকে কালীনারায়ণপুর হয়ে বীরনগর যাব। তো চলো পুরো ভিডিওটা এনজয় করতে থাকো, ভিডিওটা ধামাকাদার হতে চলেছে। চলো ভিডিওটা শুরু করা যাক। ফাইনালি গাইস কালীনারায়ণপুর স্টেশনে চলে এসেছি। আর এত গরম গাইস ট্রেনে, তার জন্য এই যে ম্যাঙ্গো ফ্রুটি নিয়ে নিয়েছি। আর রূপসার কেমন লাগলো বলো ট্রেনে গরমের মধ্যে? প্রচন্ড গরম লাগছিল, কিন্তু যাওয়ার জন্য যেহেতু এক্সাইটেড তার জন্য একটু ভালোও লাগছিল। তো গাইস রূপসা খুব এক্সাইটেড, তার জন্য রূপসার পুরো আনন্দ লাগছে। আর আমার পুরো ফেটে যাচ্ছে। এখনও কৃষ্ণগড় লোকাল ধরতে হবে, তারপর এখান থেকে বীরনগর যাব। তো জানি না এখনও ট্রেনের মধ্যে কি ভিড় হবে। আর কৃষ্ণগড় লোকালে তো এমনি অনেক ভিড় হয় গাইস। তো চলো একবার বীরনগর গিয়ে তারপর দেখা হচ্ছে। কি রূপসা তোমার বন্ধু গাইস দেখো একে, এটা কি মনে হচ্ছে? এটা কি মনে হচ্ছে তোমার? ছাগল মানে পাঠা। পাঠা তো পাঠা বলে তো? পাঠা না ছাগল বোঝা যাচ্ছে না। কি বলো? দেখে মনে হচ্ছে একদম বাছুর কোনো গরুর। এটা মানসা ছিল, মানসা দিয়ে ছেড়ে দিই, মানসিক ছিল দিয়ে ছেড়ে দিতে ঘুরে ঘুরে খায়, ওকে দেয় খায়। মানে মানসিক থাকলে যেরকম কেটে দেয় এরকম কাটিনি, তাই তো? তো ছেড়ে দিয়েছে। ওই জন্য এত বড় না কান হলে। কেটে রক্ত নিয়ে ছেড়ে দিই। চলো বাড়ি নিয়ে যাই। তো ফাইনালি গ্যাস বীরনগর স্টেশনে চলে এসেছি। আর এখানে এসে তো প্রচুর ক্রাউড দেখতে পাচ্ছি। আর বীরনগর স্টেশনে আসলে ওই মেলাটা কোথায় হচ্ছে বুঝতে পারছি না। কিন্তু আর গানের আওয়াজ আসছে। গানের আওয়াজ আসছে। আর এখানকার রাস্তাঘাট তো কিছুই চিনি না। তো বীরনগর স্টেশনে নেমেছি, আর এখান থেকে লোকজন তো যাবেই, তাদের পেছন পেছন যাবো বীরনগর আদেও ঠিক জায়গায় যাবো লালন কিনা মেলায়। জানি না। তো আদেও ঠিক জায়গায় পৌঁছাতে পারি কিনা জানি না। তো চলো দেখি গিয়ে ওখানে পৌঁছাতে পারি কিনা। আর পুরোটাই তোমাদের মেলায় গিয়ে শেয়ার করব। তো চলো মেলায় গিয়ে একবারে দেখা হবে। বীরনগরের লালন মেলায় এসে যেটা আমাদের সবচেয়ে প্রথমে চোখে পড়লো, যে এখানে দূর দূরান্ত থেকে প্রচুর সাধু সন্ন্যাসীরা এখানে এসেছে। আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে বাউল ও সাধু সন্ন্যাসীদের আখড়াও বসেছে। আর আমরা যেহেতু লালন মেলায় এই ফার্স্ট টাইম এসেছি, তাই এত সাধু সন্ন্যাসী দেখে আমরা একটু অবাকই হয়ে গেছি। আর মেলার চারিদিকে যেহেতু লালন গীতি হচ্ছে, তাই জন্য আমাদের বাধ্য হয়ে ভিডিওতে ভয়েস ওভার দিতেই হলো। আর এদিকে দেখো কত বড় করে যজ্ঞটা হচ্ছে, দেখে মনে হচ্ছে যেন শান্তি কামনার জন্যই যজ্ঞটা হচ্ছে। এদিকের এই ঠাকুমাটা রূপকে ডেকে একটু ঝাড়িয়ে দিল, যেহেতু ওর শরীরটা খারাপ ছিল, তাই আমিও আর বারণ করিনি। আর ওর সাথে সাথে আমিও একটু ঝাড়িয়ে নিলাম। আর এই ঠাকুমাটা অনেক ভালো ছিল, কারণ অনেক জায়গায় ঝাড়ানোর পর টাকার দাবি করে। আর এই ঠাকুমাটাকে আমরা খুশি হয়ে যা দিয়েছি তাই নিয়েছে। আমাদের এই মেলায় যেটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হলো এই হাতের কাজ আর চিত্র প্রদর্শনী। আর এটাই ছিল এই মেলার সব থেকে বিশেষ আকর্ষণ।
মেয়েরা মেলায় যাবে আর কেনাকাটি করবে না, এটা তো হতেই পারে না। আমি ভেবেছিলাম এত কিছু দেখতে দেখতে হয়তো ভুলে গেছে, কি না সেই ঘুরে ফিরে আবার সেই হরেক মাল 10 টাকার দোকানেই ঢুকেছে আর এইটা নিবে বলে এখন বায়না করছে। মোবাইলে চার্জ ছিল না বলে ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।